হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে অর্থাৎ শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে বেশ কিছু ভ্যাকান্সির আপডেট পাবলিশ করা হয়েছে। সেখানে তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে মাধ্যমিক এবং কিছু ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একেবারে পার্মানেন্ট জব, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তোমাদের এটি এসেছে। এক্ষেত্রে তোমাদের দেখে নিতে হবে যে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে যে ভ্যাকান্সি এসেছে সেক্ষেত্রে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী কী থাকবে। এই যে অ্যাপ্লাই শুরু যে হবে, সেই অ্যাপ্লাই কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে গতকাল অর্থাৎ 1 জুলাই থেকে, এবং সেটা চলবে কতদিন অবধি? সেটা কিন্তু চলবে তোমাদের 15 জুলাই অবধি। তোমরা দেখতে পাচ্ছ 15 জুলাইয়ে অনলাইন অবধি আবেদন চলবে, সেটা হচ্ছে 5টা বিকেল 5টা অবধি অনলাইন আবেদন চলবে। আবেদন শুরু হয়ে গেছে গতকাল অর্থাৎ 1 জুলাই থেকে। কারা কারা আবেদন করতে পারবে? সম্পূর্ণ পার্মানেন্ট জব, গভর্নমেন্ট জব, সেখানে তোমরা দেখে নাও। শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন এবং মাধ্যমিক থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক এবং কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং তোমাদের স্যালারি, এবং তোমরা কিভাবে এক্সামিনেশনটা দেবে এবং এক্সামের ক্ষেত্রে সিলেবাস কী, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। ফার্স্টে আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি কী কী পোস্ট তোমাদের রয়েছে। যে পোস্ট তোমাদের রয়েছে, ফার্স্টেই তোমরা দেখছো ম্যানেজার, ঠিক আছে? ম্যানেজার বা কোঅর্ডিনেটরের যে পোস্ট রয়েছে, ফিমেলের জন্য ইউআর অর্থাৎ জেনারেল ফিমেল 1 পোস্ট রয়েছে। সেখানে এজ তোমাদের 23 to 40 ইয়ার্স থাকবে, এবং সেখানে যে কোয়ালিফিকেশান, সেখানে পিজি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন বাই এনি গভর্নমেন্ট রেকগনাইজ এজেন্সি। অর্থাৎ কি, তোমাদের যদি কারোর সাইকোলজি থাকে পোস্ট গ্রাজুয়েশনে তাহলে চলবে, এবং কারোর যদি সোশ্যাল ওয়ার্কের ওপর থাকে তাহলে চলবে, কিন্তু কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে চাইল্ড ওয়েলফেয়ারের ক্ষেত্রে, অর্থাৎ শিশু কমিশনের কোনো একটা দফতরাতে তোমরা কাজ করেছো, সেখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আদার কোনো রকম কোয়ালিফিকেশনের দরকার নেই। যে স্যালারি তোমাদের থাকবে সেটা 23,170, পার্মানেন্ট জব, গভর্নমেন্ট জব। নেক্সট তোমাদের কী রয়েছে? নেক্সট তোমাদের রয়েছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর। এক্ষেত্রেও তোমাদের একটি পোস্ট রয়েছে ফিমেল ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে, এবং বয়সটা থাকবে 21 to 40। গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, শুধুমাত্র গ্র্যাজুয়েশন এখানে থাকলে হবে, কোনো রকম কম্পিউটার ডিপ্লোমা দরকার নেই, এবং আর কিছু কোয়ালিফিকেশন দরকার নেই। এবং এক্ষেত্রে মানে এখানে আচ্ছা এক্সপিরিয়েন্সের দরকার নেই। যারা এই যে সোশ্যাল ওয়ার্কার যে পজিশনটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব ভালো রয়েছে, এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সেরও তোমাদের দরকার পড়ছে না। এছাড়া মাস্টার ডিগ্রি যদি সাইকোলজি থাকে সোশ্যাল ওয়ার্কে, তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে স্যালারি সেটা 18,536। নার্সের ক্ষেত্রেও তোমাদের একটি রয়েছে ফিমেল পোস্ট ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য। এখানে পোস্টগুলো এখন অবধি যা কিছু বললাম প্রত্যেকটাই জেনারেলদের পোস্ট। যে পোস্ট রয়েছে, যে এজ 23 to 40, এবং নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট যে কোনো সাকসেসফুলি কিছু তোমাদের কমপ্লিট করতে হবে, এবং সেখানে তোমাদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট মানে যে তোমাদের নার্সিংয়ে যে কোডগুলো রয়েছে সেগুলো তোমাদের থাকতে হবে, যেটা হেলথ আইডিসির কিছু একটা ব্যাপার তোমাদের থাকবে সেখানে। নার্সিংয়ের ক্ষেত্রে 3 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স দরকার, অন্য কোনো কিছু দরকার নেই। যে তোমাদের স্যালারি থাকবে সেটা হবে 12,000। এবং ডক্টরের ক্ষেত্রে মেল এবং ফিমেলের একটি পোস্ট থাকবে ইউআরএ অর্থাৎ জেনারেলে, 24 to 40 এমবিবিএস থাকতে হবে, আর কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। এবং তোমাদের যে থাকবে স্যালারি সেটা 12,000। এবং আয়ার ক্ষেত্রে পোস্ট 5টি। এই প্রথম একটি পোস্ট, এটা হচ্ছে একের বেশি রয়েছে নাম্বার অফ সিট, 5টি পোস্ট ফিমেল। সেখানে 5টি পোস্টের মধ্যে তোমাদের এসসির জন্য 1, ইউআরএ 2, ইডাব্লিউএস ইসির জন্য 1, এসসির জন্য 1। এই হচ্ছে তোমাদের পোস্ট। আর যে এজ সেটা 21 to 50। মাধ্যমিক পাস থাকলেই তোমাদের আয়ের জন্য চলবে, এবং যে স্যালারি সেটা 12,000। ঠিক আছে, এবার আসি তোমাদের যে এক্সামগুলো হবে, যে পজিশনগুলো রয়েছে, সেই পজিশনের ক্ষেত্রে তোমাদের কীরকম কী এক্সাম হবে। যে ম্যানেজারের যে পজিশন রয়েছে, সব থেকে যে হায়ার পজিশন যেটা রয়েছে, হায়ার পজিশনের মধ্যে ম্যানেজার এবং সোশ্যাল ওয়ার্কার এটাই দুটো রয়েছে। এই পজিশনের মধ্যে তোমাদের কী কী সাবজেক্টের রিটেন টেস্ট আছে? তোমাদের এখানে 3টে টেস্ট হবে। রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পর কম্পিউটার টেস্ট এবং ভিভা অর্থাৎ ইন্টারভিউ। ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের যে রিটেন টেস্ট হবে, সেখানে তোমাদের সিলেবাস হচ্ছে ম্যাথ, সাবজেক্টিভ, ইংলিশ এবং জিকে। মার্কস থাকবে 80 রিটেনে, এবং কম্পিউটারে থাকবে 10, এবং ভিভাতে থাকবে 10। এবং সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রেও তোমাদের একই থাকবে সাবজেক্ট, মার্কসও তোমাদের একই থাকবে, দেন কম্পিউটার টেস্ট এবং হচ্ছে ভিভা।
নার্সের ক্ষেত্রে একই সাবজেক্ট, মার্কস একই। ডক্টর এবং আয়ার জন্য কোনো রকম কিছু এরা সিলেবাস দেয়নি, সেক্ষেত্রে তারা সিলেবাস হয়তো তারা পরে তারা ডিক্লেয়ার করবে, সেখানে এখন তারা কোনো সিলেবাস দেয়নি। তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন 1 জুলাই, গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে 10:30 থেকে, আর ক্লোজিং ডেট 15 জুলাই 5টা অবধি। এবং ডেট অফ রিটেন এক্সাম কবে রয়েছে? 28 জুলাই 28 জুলাই, অর্থাৎ তারা রিটেন এক্সামিনেশন ডেটও তারা কিন্তু দিয়ে দিয়েছে 28 জুলাই। যাদের সাবজেক্ট সুইটেবল রয়েছে, যারা ধরো পিজি যারা করেছো সাইকোলজির ওপর, তারা তো অনার্সই এখানে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই তারা করে দেবে। ফিমেল হলে অবশ্যই তারা অ্যাপ্লাই করে দিও, অ্যাপ্লাই করলে কোনো রকম সমস্যা হবে না। তোমরা যাদের সঙ্গে সুইটেবল রয়েছে, সাইকোলজি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অবশ্যই তারা অ্যাপ্লাই করবে। আর যারা ডক্টর নার্সের সঙ্গে যুক্ত রয়েছে, যাদের সুইটেবল কিছু রয়েছে এখানে, তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। পার্মানেন্ট জব, গভর্নমেন্ট জব রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। কিছু তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কিছু অরিজিনাল কিছু ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, যেরকম অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য, এবং তোমাদের রেসিডেন্সিয়াল কিছুর জন্য তোমরা কোনো একটা ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা অ্যাপ্লাই করে দেবে। একাডেমিক কিছু কোয়ালিফিকেশান সার্টিফিকেটের দরকার পড়বে, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে সেখানে তোমরা আপলোড করে দেবে। বারবার এরা বলছে ক্লোজিং ডেটটা কবে, এরা বলেছে 15 জুলাই সেই ক্লোজিং ডেট। তোমাদের যাদের সাবজেক্ট সুইটেবল রয়েছে তারা অ্যাপ্লাই করে দেবে। অন্য কিছু দরকার হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, কোনো সমস্যা হলে আমি তোমাদের সাথে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।